আজকে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। একটা মেয়ে বিয়ের আগে কেমন থাকে আর বিয়ের পরে তার জীবনের কি কি পরিবর্তন হয় তারই গল্প। তাহলে চলো সকালবেলার থেকে শুরু করি গল্পটা। কত দূর পর্যন্ত ঠেকে গিয়ে দেখি। একটা মেয়ে যখন ঘুম থেকে দেরি করে ওঠে তখন তার মা চিৎকার করে বলে ওঠে, কিরে ঘুম থেকে উঠতে হবে না? সারা তো না খেয়ে রয়েছিস, পিত্তি গলবে তো, এবার উঠে খেয়ে আমাকে উদ্ধার কর। ওই মেয়েটা যখন বিয়ের পর ঘুম থেকে দেরি করে ওঠে তখন শাশুড়ি মা কি বলে জানো? মহারানী এখন ঘুম থেকে উঠলো, কখন যে চা মুড়ি খেতে দেবে সকালে ঠিক নাই, আর সকালের ভাত দেবো দুপুরে খাইতে। বউটা যে কেন দেরি করে উঠলো, তার কি কোনো শরীর খারাপ হলো সেটার কোনো চিন্তা ভাবনা নেই। তাদের খেতে দেরি হবে সেটা নিয়েই তাদের চিন্তা। অন্যদিকে মা ভাবতো কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে মেয়ের পিত্তি গলে মেয়ের শরীর খারাপ হবে, সেজন্য মা চাচাতো যেন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মেয়ে খায়। তাহলে মা শাশুড়ির মধ্যে পার্থক্যটা বোঝা গেল তো? চলো আরও একটা পার্থক্য দেখাই তোমাদের। কোনোদিন যদি মা কাজের জন্য বা অন্য কোনো কিছুর জন্য মেয়েটাকে ভাত বেড়ে না দিতে পারতো, মেয়েটা যদি একা ভাত বেড়ে খেত, খাওয়ার পর এঁঠো থালাটা একবারও কিন্তু মা বলবে না ধুয়ে রাখবে। অন্যদিকে ওই মেয়েটার শ্বশুরবাড়িতে যদি 10 জনও লোক থাকে, 10 জন লোককেই তাকে ভাত বেড়ে দিতে হবে, তার এঁঠো থালাগুলো মাজতে হবে, যতই তার শরীর খারাপ থাকুক না কেন এই কাজগুলো তাকে করতে হবে। মেয়েরা বাপের বাড়িতে থাকে রাজকুমারী হয়ে, আর শ্বশুর বাড়িতে থাকে চাকরানী হয়ে। বউ আর মেয়ের মধ্যে পার্থক্যটা কোথায় বোঝাতে পারলাম তো?